না বাপ, চিনা দরকার ছিল যাকে, চিনলেন না তাকে। হায় যুবক, বন্ধুকে চিনলা না, দুশ্মনকেই বন্ধু বানাইলা, দুশ্মনকেই বন্ধু বানাইলা। আপন বন্ধু যিনি তাকে চিনলা না, দুশ্মনকেই গ্রহণ করিলা। চেহারায়, সুরতে, চলনে বলনে, আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয়, তুমি তাকেই গ্রহণ করলা যে তোমার বন্ধু। কি কথা এটা নবী কেমনে বললেন? আরে আরো শুনেন মিয়া, হাদিসে আছে আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাদেরকে পাঠাবেন, আমার বন্ধুকে কবর থেকে প্রথম হাসরের ময়দানের জন্য তোলো। তখন জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল, আজরাইল, 4 ফেরেশতা মদিনার রওজায় নবীর কবরের সামনে আসবে। আর ফেরেশতারা একজন আরেকজনকে বলবে, তুমি ডাকো নবীকে। সবাই বলবে না। শেষ পর্যন্ত বলবে, জিবরাইল তোমার সাথে নবীর মহব্বত বেশি, তুমি বেশি আসছিলা গেছিলা দুনিয়াতে, তুমি ডাক দাও, আমরা সাহসে কুলায় না। জিবরাইল তখন ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠেন, হাসরের ময়দানের জন্য আপনি দাঁড়ান। আল্লাহর কসম বাপ কসম, হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত আমি নবী তখন এই কবর থেকে উঠেই কপালের বালু মুছতে মুছতে আল্লাহর নবী বলবেন, জিবরাইল আমার উম্মত কোথায়? আমাকে নেওয়ার জন্য আসে নাই নাকি তারা জাহান্নামে চলে গেছে? জিবরাইল তখন চোখের পানি ফেলে বলবেন, না ইয়া রাসূলুল্লাহ, এখনো কেউ কবর থেকে উঠে নাই, কাউকে আল্লাহ এখনো উঠায় নাই, আপনি উঠলে এরপরে সবাই উঠবে। হ্যাঁ, এটা বড় বিষয়। আমার জীবনের সৌভাগ্য, আমি নেককারদের সাথে চলছি। তোমার জীবনের বদনসিব, তুমি নাফরমান বন্ধুদের সাথে চলছো। যে বন্ধু তোমারে উলঙ্গ ছবি দেখায় সে বন্ধু না, যে বন্ধু তোমারে নর্তকীর খবর বলে সে বন্ধু, যে বন্ধু তোমার আরেক অসভ্য মেয়ের প্রেমের লাইন করে দেয় ওইটা বন্ধু না, ওইটা জানোয়ার, ওইটা ইবলিস, ওটা শয়তান, ওটা শয়তান, ওটা ইবলিস ছাড়া আর কিছু না, ওটা ইবলিস ছাড়া আর কিছু না। এজন্য তখন নাফরমান জাহান্নামের তীব্র আযাবে বলবে, আল্লাহ গালাবাত আলাইনা শিকওয়াতুনা, আমার কপাল মন্দ মাওলা, কুন্না কওমান যালিন, আমি এক পথভ্রষ্ট জাতির সাথে ছিলাম যারা আমারে কোনোদিন আখিরাত মনে করায় নাই, পরকাল মনে করায় নাই, কবর মনে করায় নাই, এমন দুষ্টদের সাথে ছিলাম। তার এরপরে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাকে এখান থেকে বাইর করেন, আমি আর পারছি না মাওলা, আমি আর আযাব সহ্য করতে পারছি না, আল্লাহ আমাকে একটু উদ্ধার করেন। ফাইন উদনা, যদি আল্লাহ আবার আমি নাফরমানি করি, ফাইন্না যালিমুন, তাহলে আমি বড় পাপী। আল্লাহ বলবেন, ক্বাল আখসাউ ফিহা, এইখানে কোরআনে আছে, আল্লাহ বলবেন, নাফরমান তুই এই জাহান্নামের মধ্যেই পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না। কোরআনের আয়াত বাজান, ওয়ালা তুকাল্লিমুন, একটা শব্দ করবি না, নাফরমানার আযাব ভোগ করতে থাক, আর কোনো কথা বলবে না। তাফসীরের মধ্যে আছে, আমরা নিজে পড়ছি, যখন আল্লাহ বলে ফেলবে কোনো জাহান্নামীকে তুই আর কথা বলবি না, তখন আর ওই নাফরমানের জবান দিয়ে জাহান্নামে আর কোনো শব্দ বের হবে। তাফসীরের মধ্যে লিখছে, তখন ওই জাহান্নামী কুকুরের মতো অথবা নিকৃষ্ট গাধার মতো আওয়াজ করবে, এই ছেলে সোজা হয়ে বল বেটা, কারে বলি শোনো না? কাফেল, সোজা কথা, নগদ তরবিয়ত। আরেকবার না আসলাম কোনো অসুবিধা নাই, কিন্তু নগদ তরবিয়ত জরুরি, নগদ নগদ। নিজের সন্তানের সামনে ফজরের ওয়াক্তে দাঁড়াইয়া এক সাহসী বাবার বর্তমানে উচিত, তুই এখন উঠ, তুই এখন উঠ বেটা, তুই নামাজ পড়বি,
হয়তো আমার ঘরে থাকতে পারবি না। এটা যতক্ষণ পর্যন্ত না বলবে ততক্ষণ এই সন্তান নামাজি হবে না। নগদ তরবিয়ত। আপনি ভাবেন তাও তাইলে এখনো কথা বলছো কেন? এখনো ব্যাটকাও কেমনে? আর মানুষ হবে কোন দিন? জীবন চিনবা কোন দিন মিয়া? আজ কেউ নাই ছেলেদের জন্য। যুবক তোমাদের কোনো কেউ নাই, আজ কেউ নাই, কেউ নাই। সবার চেষ্টা তোমারে যত বেশি উলঙ্গতা বেহায়াপনার মধ্যে ডুবাইয়া ধ্বংস করে দিতে, সবার চেষ্টা। বাজারে বাজারে, রাস্তায় রাস্তায়, ইউনিয়নে ইউনিয়নে, গ্রামে গ্রামে, মফস্বলে আপনার লাল নীল হলুদ বাত্তিওয়ালা রেস্তোরাঁ, ছোট ছোট হোটেল রেস্তোরাঁ চালু করে দিছে যে যুবক তোর লগে যদি কোনো অসিব্য নর্তকী ব্যবস্থা করতে পারস তাহলে আমরা রেনে আয়, আর শহরে যাওয়া লাগতো না, তোর জন্য আমরা ব্যবস্থা রাখছি। তুই কোন রকমে মাইয়া মিলা প্রোয়াইতে পারস নি, চা একটা বাইল করতে পারলে আমরা রেনে জায়গা আছে। কথা বুঝছেন? সবাই মিলে চেষ্টা চলছে যুবককে শেষ করে দাও। কোন জাতির জীবনের সকালবেলা সূর্য উঠে ওঠে, বিকালবেলা সূর্য ডুবে ডুবে, মাঝখানের দ্বীপ প্রহরে সূর্য তেজ দেয়, আলো দেয়। ঠিক জিন্দিগির প্রথম বেলা মায়ের পেট থেকে বের হওয়ার পর দুর্বল, এই সময় তো মাত্র সবল হইতে হইতে